আলাইকুম। আমন্ত্রণ এম ভিশন টিভির সংবাদে, সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফরিদপুরে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম শুরু। এবার বিস্তারিত। ফরিদপুরে চতুর্থ ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে জেলার বোয়ালমারী উপজেলায় 10টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য এবং চেয়ারম্যান প্রার্থীসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমন কর, মধুখালী সার্কেল কর্মকর্তা ফরিদপুর, এবং বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুল আলম ও বিট পুলিশ অফিসার। উক্ত অনুষ্ঠানে প্রত্যেক প্রার্থী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে না বলে অঙ্গীকার করেন। এ সময় মধুখালী সার্কেল জনাব সুমন কর মহোদয় ও বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি 5 ডিসেম্বরের মধ্যে সকল দেশীয় অস্ত্র জমা দেওয়ার কথা বলা হয়। মধুখালী সার্কেল মহোদয় আরও বলেন, প্রত্যেক কেন্দ্রের ভোট গণনা শেষে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। ধন্যবাদ। ঠিক আছে, আমাকে অ্যাড্রেস করা দরকার নাই যে এখানে আসে উনি, এখানে আসে উনি, এখানে আসে উনি। হ্যাঁ, শুধু এই কথা বলবেন। তারপর শেষকালে আমি আপনাদের এই নির্বাচনটা আসলে এই 25-26 তারিখে নির্বাচনটা কেমন হবে, কি হবে এবং আমাদের সেবাগুলো সামনে কি হবে আমি আপনাদের খুব ডিটেল বলে দেবো। ঠিক আছে, ওইটা শুনে আপনারা মানে ওইটা যদি আগে বলে দিই তাহলে আপনারা কোনো কিছু বলতে পারবেন না। হ্যাঁ, এই কারণে আপনাদের একটু সুযোগ দিব বলতে, তারপর আমি বলে দিই ঠিক আছে কি হবে এবং কেমন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। 2011 সাল আমার রাজনৈতিক জীবনে প্রথম নির্বাচন। সকল জনগণের সম্পৃক্ততায় ভোটার অধিকারের মাধ্যমে 965 ভোটের ব্যবধানে নির্বাচিত হই। এই নির্বাচন চলাকালীন অবস্থায় আমাদের খুব শান্তিপ্রিয় অবস্থা ছিল। নির্বাচন হওয়ার পরে আমি বিজয়ী হওয়ার পরে বিজয় মিছিলটাও দেইনি, এই কারণে যে আমরা তো বিজয় হয়েছি, যারা পরাজিত হয়েছে তাদের মনে তো এমনি কষ্ট, আরেকটা কষ্ট আমরা বিজয় মিছিলকে কেন দিতে যাব। বিজয় মিছিলটা আমি দিতে দেইনি। 5 বছর এই জনগণের সাথে, জনগণের সহযোগিতায় আমি জনগণকে সাথে পরিচালনা করেছি, চেষ্টা করেছি। আবার কোনো একটা জিডিও ভাই হতে দেয়নি যে আমাকে বলবেন, আমি যদি সমাধান করতে না পারি তখন তো অবশ্যই প্রশাসনের শরণাপন্ন হব। তো সেমন অবস্থায় 5 বছর অতিবাহিত হওয়ার পর 2016 সালে আমি আওয়ামী লীগ করি, থানা আওয়ামী লীগের সদস্য, জেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক। তো আমি নৌকা প্রতীক প্রাপ্তি হয়েও আমাদের সেই গত নির্বাচনেও আমাদের থানা প্রশাসনের সহযোগিতায় এবং আমার হস্তক্ষেপে আমাদের শান্তিপ্রিয়ভাবে নির্বাচন হয়েছে। সকলেই ভোটার অধিকার নিয়েই আমি 29 ভোটে, যে কোনো অবস্থায় আমি দাওয়াত বলতে যাবো না, আমি 29 ভোটে পরাজিত হয়েছি। আমি হাসি মুখে বরণ করে নিয়ে আমি চলে গেছি। আমি যখন চেয়ারম্যান হয়েছি, আমি একের অধিকবার যারা সাবেক চেয়ারম্যান ছিলেন তাদেরকে দাওয়াত করেছি, তাদেরকে বিনয় করেছি। নিয়ম আছে চেয়ারম্যান যে পরাজিত হয় নতুন যে আসে তার কাছে সবকিছু বলে দিতে হয়। তো আমি আসলে অনেক চেষ্টা করেও পাইনি। আমি পরাজিত হওয়ার পরে আমি 5 দিন কষ্ট করে আমার সব কাগজপত্র জোগাড় করে আমি আমার বন্ধুবর্গ মোসাফত যে চেয়ারম্যান হয়েছেন তার কাছে সব বুঝে দিয়ে বাড়িতে গেছি। তা এই 2 বছর পরে
আমার মাথা খারাপ হয়েছে, নির্বাচনে হেরে যাওয়ার পরে মাথা খারাপ হয়নি। 2 বছর পরে আমার ভাগ্য খারাপ, তারপরে আমার বিরুদ্ধে অনেক যে কথা স্যার স্যার বলে গেলেন, আমি ঘরে শুয়েও মারা খেয়েছি। আমাকে মিথ্যা মামলা হামলার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি করেছেন। আমি এখন আমার মনে হয় যে আপনাদের প্রশাসনিক বিভাগীয় যারা সিনিয়র অফিসার তারা প্রত্যেকের খবর রাখেন কি কি অবস্থা আছেন। আমি আর কিছু বলতে চাই না। আমি আজকের এই মতিবর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা, সত্যি এটা তোমার সত্যি বড় ভাই কাশেম কাজী সাহেবের বক্তব্যে আমরাও টিভি পেপার পত্রিকা এবং প্রতিবেশী নানা নির্বাচন দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আমি এবারও আমি নৌকা প্রতীকের প্রত্যাশী ছিলাম, তো আমি সেটা না পেয়ে নির্বাচন করার কোনো কথা ছিল না। আর আজকে নির্বাচনে সদস্য হিসেবে প্রার্থী হয়েছি একমাত্র এই প্রশাসনের স্বচ্ছতা আর এই প্রশাসন হবে জনতা এই বিশ্বাসে আজকে এই নির্বাচনে এসেছি। আমার মনে হয় আমরা অনেকেই এসেছি, তাই আমার দাবি আমাদের এই বিশ্বাস যেন আল্লাহ অক্ষুণ্ণ রাখে, আপনাদের ভালোবাসা আমরা সবসময় প্রাপ্তি হই। আমি অতীতে নির্বাচনগুলোর মধ্যে আমার এমন কোনো রেকর্ড নেই যে আমি কাউকে নিজের সহ্য করেছি পথে কাউকে আঘাত করে কষ্ট দেয়নি। আমি আশা ব্যক্ত করে আমার আজকে সার্কেল স্যার হচ্ছেন, তাকে ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে আসছি। আমি চাচ্ছি আমাদের ইউনিয়নে যে পরিবেশে চলতেছে খুব সুন্দরভাবে চলতেছে। আমি আশা রাখি আমাদের নির্বাচন নিয়েও কোনো ঝামেলা হবে না, আর ঝামেলা হওয়ার মতন পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের পরিবেশটা এখনো সুন্দর আছে। আমি চাই এইভাবেই যেন আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা হয়। এই কথা শেষ করে আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ। আপনারা চাইলে বলবেন নির্বাচনী পরিবেশ তো খারাপ করে তো আইন শৃঙ্খলতা, হ্যাঁ আমরা ঠিক করবো, মানে খারাপ যদি হয় আপনাদের কারণে হবে, আপনারা ঠিক থাকেন তাইলে হবে। বলে দেন এই সামনে কেউ বলবে না? আপনারা কি মানে এই যে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী আপনারা যারা আছেন, হ্যাঁ কি কথা বলবেন না কেন? আপনাদের কোনো মানে কোনো সমস্যা নেই? পরে বলবেন, আপনারা বলেন যদি কোনো সমস্যা নেই। প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ, চেয়ারম্যান পদপ্রার্থী। ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। ইতিপূর্বে 8টি ধাপে নির্বাচন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিবেশে ভোটাররা সারা বাংলাদেশে ভোট দিতে পেরেছে। এজন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমার ওসি মহোদয় নির্বাচন আচরণ বিধি সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন, প্রত্যেকটা ওয়ার্ড সঠিক বলেছেন। নির্বাচন যে আচরণ বিধি এটা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে তার কাছ থেকে শুনেছি। যাই হোক, আমরা নির্বাচন আচরণ বিধি মেনে চলব ইনশাল্লাহ। আমি প্রতিজ্ঞা করছি আমার গ্রাম না, আমার বাড়ির ওতেও যদি কোনো প্রার্থী এসে আমার বাড়ির পরিবারের ভোটটাও কালেকশন করে নিতে পারে, বুঝাই নিতে পারে, এ তো আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কিছু কর্মী আমি নাম বলবো না, আমার ইতিপূর্বে আমার কাশেম ভাই কিছু কথা বলছে। আমার ইউনিয়নে এরকম কিছু পরিবেশ আছে যেটা আপনারা অনলাইনে লাইভে সারা দেশের প্রশাসন এটা দেখতে পাচ্ছে। জি, এটা আমি নির্বাচন কমিশনার আমাদের বলমানি, উনি আমাকে ওনার কাছ থেকে আমি জানতে পারলাম আমাদের ইউনিয়নের আচরণবিধি লঙ্ঘনের জন্য ইতিপূর্বে একটা সবুজ হয়েছে। তার উত্তর হয়তো সে দিচ্ছে কিনা আমি জানি না। ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উস্কানিমূলক কথা, প্রার্থীদের
ব্যাপারে অনেক কিছু তার সমর্থনকারী বক্তব্য দিয়েছে। আমি আপনাদের প্রশাসনের কাছে অনুরোধ করি, পিছনে যেটা হয়েছে সামনে আর যেন কোনো প্রার্থী এটা না করে, এবং এই যে কাশেম ভাই বললো কলমেশ্বরী 1 এবং 2 নম্বর এটা ঝুঁকিপূর্ণ, এটা আমি প্রশাসনকে অবগত করলাম। আপনারা এগুলো সদায় দৃষ্টি দিলে আমরা অত্যন্ত আনন্দিত হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এগুলো বলা লাগবে না, আপনার নামটা বলেন, আপনার নামটা বলেন, আপনার পরিচয় দেন, আপনার পয়েন্টটা বলেন। আমি সার্জেন্ট কাউস, রিটায়ার্ড প্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনী। আমি কাশ্মীরের একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট, চেয়ারম্যান ক্যান্ডিডেট। স্যার আপনার সঙ্গে কাছে বিনয়ের সঙ্গে একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো আমাদের 9 নং ইউনিট, 8 নং ইউনিট এবং 7 নং ইউনিটে নির্বাচনী পরিবেশ, নির্বাচনের দিন পর্যন্ত যেন সুষ্ঠু স্বাভাবিক থাকে, এই বিষয়ে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। Thank you. নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যে নির্দেশগুলি দিয়েছেন, এর জন্য আমি প্রথমে আমার পক্ষ থেকে আইন সংস্থাকারী এবং আমার সার্কেল সাহেবকে স্বাগত জানাই। পাশাপাশি আমি আমার নাম আমার নাম শেখ সরওয়ার হাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছি এবং আমি ডাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আপনাদের সঙ্গে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে প্রতিজ্ঞা করতে পারি যে আমার সরকার যে সমস্ত নিয়ম শৃঙ্খলার মাধ্যম দিয়ে বাংলাদেশের নির্বাচনকে সুন্দর এবং জনগণের গ্রহণযোগ্য হয় সেই দিকে আমি কাজ করব এবং আমার ইউনিয়নে যাতে কোনো প্রকারের ভয় ভীতি দান্দাবাজি কোনো কিছু করতে না পারে, তার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর সবসময়ের জন্য স্মরণ রাখবো। এবং আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি সবাই পরস্পর ভাই ভাই, একই দলের, এক এলাকার, একই জায়গার মানুষ, সেহেতু আমরা যেমন সামাজিকভাবে চলাফেরা করি, নির্বাচনও ঠিক অমনিভাবে আমরা ভাই ভাই প্রত্যেকের সঙ্গে মত বিনিময় করে আমরা আমার নির্বাচন কাজ পরিচালনা করব। আমার প্রতিপক্ষ ভাই যারা আছেন স্বতন্ত্র প্রার্থী, তারা আমার দলের লোক ছিলেন, হয়তো দলের আইনকে অমান্য করে তারা প্রার্থী হয়েছেন বলে তারা স্বতন্ত্র হয়েছেন। আমি তাদের প্রতি অনুরোধ রাখবো, তোমরা তোমাদের নিয়ম মাফিক আমার এলাকায় যাবে, আমার ভোটার আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদেরকে বুঝিয়ে যদি তুমি তোমার মূল্যবান ভোট দিতে পারো, তার জন্য আমি কোনো বাধা করব না। এবং আমিও যদি তোমার এলাকায় যাই, তবে আমার লোকজন বা আমার কর্মীরা যদি তোমার এলাকায় আমার জন্য ভোট প্রার্থনা করতে যায়, আমার কর্মীরা যদি তোমার এলাকার থেকে কোনোরকম অন্যায় আসে, এটাই আমার প্রত্যাশা। সরল কথা, আমি আশা করি আমার সরকার বা আমিও আমার মাধ্যম দিয়ে এই নির্বাচনে কোনো প্রকারের আইন পরিপন্থী কোনো কাজ হবে না বলে এই প্রতিজ্ঞা রেখে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি বলেছিলেন না যে আওয়ামী লীগের কাছে যে দাবি আর কি, হুমকি এবং সহিংসতা কিংবা এগুলো যেন না হয়, তাই তো? এটা কে বলছিল? আপনি বলছিলেন না? আপনি উত্তর পাইছেন? হ্যাঁ, সভাপতি কিন্তু বলবেন। হ্যাঁ, মানে উনি কিন্তু প্রশ্ন করছিল একটা, উনি কিন্তু ওনার দাবি ছিল, আপনি পরে বলেন, ওনার দাবি ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু এখন সরকারে আছে, হ্যাঁ, সরকারি দল, তো তাদের কাছে ওনার দাবি ছিল যে তাই তো, যে কোনো রকম হুমকি, নির্বাচন উপর হুমকি, সহিংসতা এটা যেন না হয়। হ্যাঁ, ওনার যেন ফ্রিতে আছে। এটা কিন্তু উনি কিন্তু ওনার বক্তব্য বলছে, আপনি কিন্তু বলবেন আর কি। ঠিক আছে, রাতারাতি দাবি কিন্তু। আসন্ন 26শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত আছেন আলফাডাঙ্গা, গোয়ালমারি, মধুখালী সার্কেল সাহেব, উপস্থিত আছেন আমাদের গোয়ালমারি থানা
ইনচার্জ মহোদয়, উপস্থিত আমরা যারা চেয়ারম্যানই প্রতিদ্বন্দ্বী করছি, সকল সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, উপস্থিত সকল সতীবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি রইল আদাব। আমি লক্ষ্য করছি দু একজনের চোখে বোধহয় একটু ঘুমাই পড়লে কিন্তু নির্বাচনে ঘুমাই যাবে। আপনারা তো এইটাও কিন্তু নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই কারণে গুরুত্ব সহকারে আমাদের আজকে যারা আইন শৃঙ্খলা তরফ থেকে আমাদের কিছু নির্দেশনামূলক কথা বলবেন, সেগুলো আমাদেরকে শুনতে হবে এবং সেগুলো মেনে আমাদেরকে চলতে হবে। আমি স্যারদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এই নাগপুর ইউনিয়নে কোনোদিনও কোনো অপ্রীতিকর বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, আমাদের জানা নেই, এটা ইতিহাস নেই। আমি গত বছর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলাম। নির্বাচনের আগে আমরা সবাই টান উত্তেজনা অবস্থায় নির্বাচন করেছিলাম। নির্বাচন হওয়ার পরে আমরা বিগত 5 বছর শান্তিপূর্ণভাবে কাটিয়েছি। শুধু দুই একটা বিশৃঙ্খল ছোটখাটো ঘটনা ছাড়া এই নাগপুর ইউনিয়নে কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি আশা করি আমরা নির্বাচন এসেছে, এখন সবাই উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করব। আমাদের নির্বাচনে একটা আচরণ বিধি আছে, এই বিধিটা আমরা সবাই পেয়েছি। এই বিধিটা আমাদেরকে শুধু আচরণ বিধি দেওয়া হয়েছে, কিন্তু গাইড করবেন স্যার আপনারা। আমরা অবশ্যই সরকারি আইন এবং নির্বাচন আচরণ বিধি যেগুলো আছে সেগুলো অবশ্যই আমরা মেনে চলবো। এবং আমি সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা মনে করি সেটা হলো, আমরা আজকে যারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা সবাই ভাই, সবাই এলাকার মানুষ। নির্বাচন 26 তারিখে শেষ, আমরা এখানে বসবাস করব। আমি চাই আমরা সবাই আমাদের ভিতরে বলেছি, আমাদের যার যার কৌশলে আমরা নির্বাচন করব। আমরা কোনো সংঘাত, কোনো অপ্রীতিকর ঘটনায় আমরা জড়াবো না। অপ্রীতিকর ঘটনা বেআইনি কাজ আমরা করলে তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে, আমার নেতা কর্মীর কিন্তু ভোগ করবে না। আর আমরা যারা প্রতিদ্বন্দ্বী করছি, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যার যার নেতা কর্মীকে যদি আমরা সতর্কতা বাণী তাদেরকে পৌঁছাই দিই যে আমি নির্বাচন করছি, আপনারা সবাই স্বাধীনতার ভিতরে থেকে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা যদি সবাই যার যার জায়গায় থেকে এই করা এবং একটু কঠোর হয়ে নেতা কর্মীদেরকে পরামর্শ দেই, তাহলে আশা করি আমাদের এই অপ্রীতিকর কোনো দুর্ঘটনা ঘটবে না। আমি আর একটা কথা বলতে চাই ছাত্রদের উদ্দেশ্যে, আমাদের এই নাগপুর ইউনিয়নে যিনি দলীয় মনোনয়ন পেয়েছে এটা একটা আলাদা বিষয়, কিন্তু আমরা যারা আমরা যারা নির্বাচন করছি, এটা আমাদের নাগরিক অধিকার। আমরা আমাদের জায়গা, আমাদের অধিকার মূলে আমরা নির্বাচন করেছি। আমরা বিগত দিনে অনেক কথা শুনেছি, অনেক কথা এখনো কানে আসে ভেসে, আমরা অত কথায় কান নেই, কারণ এই বছরের নির্বাচন সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমি আশা করি আমাদের ইউনিয়ন পরিষদ, নাগপুর ইউনিয়নের পরিষদ নির্বাচনও শান্তিপূর্ণ হবে। আমি ওই দাবিটাই শুধু আপনাদের কাছে রাখতে চাই। আমরা সাধারণ মানুষ, নাগরিক হিসেবে আমাদের ভোটাধিকার, আমাদের নাগরিক অধিকার নিয়ে আমরা নির্বাচন করছি। কোনো ধরনের কোনো চাপ যেন আমাদের প্রতি সৃষ্টি করা না হয়। আমরা সবাই যারা প্রার্থী আছি, মেম্বার এবং চেয়ারম্যান, সবাই আমাদের জায়গায় থেকে আমরা সুষ্ঠুভাবে সরকারি আইন মেনে, নির্বাচনী আচরণ বিধি মেনে আমরা নির্বাচন করব। মাঠে থাকবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের পক্ষ থেকে এ ধরনের কোনো কিছু হলে আমরা আমাদের জায়গা থেকে স্যার আপনাদেরকে সহযোগিতা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সামনে থেকে কি আর কিছু বলবে? সামনে থেকে কেউ কিছু বলবে? সামনে থেকে কেউ কিছু বলবে? একটা কবিতা দিয়ে আমরা দাঙ্গার পাল্প ধরুন মিলেমিশে আসলে আত্মীয় হলো। এখন আমরা যারা নির্বাচনে আসছি, আমি 1 নম্বর ওয়ার্ডের কবিতা শুনলাম না তো, কবিতাটা কোথায়? কবিতা শুনলাম না তো।
কবিতা হ্যাঁ কোনটা দিয়ে শুরু? কবিতা হচ্ছে আমরা জামগাল পাথর যেন মিলেমিশে আছি আমরা আত্মীয় হেন। তা আমরাও তাই, আমরা যারা এই প্রতিযোগী হয়েছি, আমরা কেউ কারোর প্রতিপক্ষ নই, আমরা সবাই প্রতিযোগী, আমরা সবাই ভাই ভাই, আমাদের কোনো আন্তরিকতার কোনো ঘাটতি নাই। দেখা যায় দাঁতপুর, আমাদের 4 নম্বর দাঁতপুর ইউনিয়ন পরিষদে বিগত 1971 সাল থেকে পর্যন্ত কোনো রকমের কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, কোনো রকমের এই প্রতিপক্ষপাত আচরণ হয় নাই। আশা করি আগামী নির্বাচনে যে চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা আসন পদপ্রার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলো আসসালামু আলাইকুম। আজকে সভা আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময়ের সময় এখানে পুলিশ এবং পাবলিক এদের যে রিলেশন, এটা অত্যন্ত প্রয়োজন। এই জন্য যথাসময় মিটিংটা হওয়ার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোর অবস্থায় রয়েছে, নির্বাচন যাতে সুষ্ঠু এবং ফেয়ার হয়। প্রত্যেকটা নির্বাচনে সুন্দর হয়েছে, যা বিশৃঙ্খলা করেছে তাদেরকে কঠোরভাবে দমন করা হয়েছে এবং কোনো রকম ছাড় দেওয়া হয়নি। কাজেই আমাদের যে নির্বাচন সামনে আছে এটা কঠিনভাবে, এটা শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠিনভাবে থাকবে, থাকবে। কোনো রকম যে কেউ আশা করে যে আমি জোর করে কিছু করবো, এটা কোনো সমাধান কেউই সুযোগ পাবে না। আমি সরকারি দলের সভাপতি হিসাবে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমি কথা দিচ্ছি, আপনাদের এই সমস্ত উচ্ছৃঙ্খল কোনো রকম কিছু হওয়ার সম্ভাবনা আমাদের ইউনিয়নে নাই। এবং গত যে নির্বাচন যত হয়েছে, আমাদের ইউনিয়ন 7 ইউনিয়ন নির্বাচন হয়েছে, আগামীতে 7 ইউনিয়ন হবে আশা করি। আপনাদের সবার সহযোগিতা থাকবে, কোনো রকম বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই। আমি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। সাধারণ জনগণ, তাই তো? ঠিক আছে, আপনারা কিন্তু সবাই অঙ্গীকার করছেন যে আপনারা কোনো রকম কোনো সহিংসতায় যাবেন না। এই অঙ্গীকারটা যেন ঠিক থাকে, আপনার নিজের অঙ্গীকারও যেন ঠিক থাকে, আপনার সমর্থকদের কিন্তু আপনি লাগাম দিয়ে রাখবেন। হ্যাঁ, কেননা আমার দেখা গেছে যে অতি উৎসাহী আছে, এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। মানে এমন কোন শাস্তি যেটা কিনা 2 বছরের নিচে, সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে দেবে। এমন কোন শাস্তি 2 বছরের উপরে, সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে দেবে। অন দ্য স্পট। আমরা কিন্তু নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু এবং অবাধ করতে যা যা করা দরকার, আমরা কিন্তু তাই করব। এরপরে দেখবেন এমন হইতে পারে যে হয় না যে কোন প্রার্থীর বাড়ির এলাকায় তো নির্বাচন কেন্দ্র থাকবে, ওই এলাকায় তো তার জোর বেশি, তো তার সমর্থকরা দেখা যায় আমার কথা ভাঙার কথা আর সাদা কথা বলতেছি। দেখা যায় যে অন্য প্রার্থীরা যখন যায়, তখন ওই প্রার্থীর লোকজন কিন্তু তাদের সাথে একটু মিসবিহেভ করে নির্বাচনের দিন। ঠিক আছে, কারণ ওই দিন সবার মাথায় একটু গরম থাকে। এগুলো যেন কিছু না হয়, তাহলে কিন্তু গ্রেপ্তার হয়ে যাবে, সাথে সাথে গ্রেপ্তার। কোনো কথাও শুনবো না, আমরা কোনো কথাও শুনবো না, কথা বলবো না। আচ্ছা, নির্বাচন তারপরে 4টার সময় ভোট গ্রহণ হয়ে গেল, শেষ। ঠিক আছে, এরপর কি হবে? এরপর হচ্ছে যে ব্যালট নিয়ে ব্যালট গোনা হবে। আপনাদের একজন করে এজেন্ট ওই রুমে থাকবে, মানে প্রিজাইডিং অফিসার যেমন ভাবে বলে, আপনাদের সামনে ব্যালট ভোট গণনা হবে এবং গণনা শেষ হওয়ার পরে ওই কেন্দ্রে বসেই ওইটার ফলাফল ঘোষণা করে তারপরে ওই পার্টি হচ্ছে অফিসে চলে যাবে, ইউর অফিসে। ঠিক আছে, ভোট গণনা হবে কেন্দ্রে, ভোট ঘোষণা হবে কেন্দ্রে। কি আসলে? আচ্ছা, গ্রেট। এরপরে কি হইতে পারে? তারপরে হচ্ছে বিকেল 4টা হয়ে গেল, এই করতে করতে 26 তারিখ বিকেল 6টা বেজে যাবে, 7টা বেজে যাবে, 8টা বেজে যাবে। আপনারা জেনে যাবেন যে কে বিজয়ী হয়েছে, তাই তো? এরপরে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে নির্বাচন পরবর্তী সমস্যা আর কি। মানে এখানে কে যেন বলছিল যে প্রার্থী জিতবে, দেখা যায় যে সেই প্রার্থীর সমর্থকরা, যে প্রার্থী হেরে গেছে সেই প্রার্থীর সমর্থকদের ভিতরে আক্রমণ করে। ওই সময় কিন্তু আমরা আরো সজাগ থাকবো, আমাদের পুরো ফোর্স থাকবে, পুরো ডিপ্লয়মেন্ট থাকবে। এমন কোনো কিছু আপনারা করবেন না। আপনার কাছে মানে আমাদের রিকোয়েস্ট থাকবে যাতে কিনা আমাদের আইনটা কঠোরভাবে প্রয়োগ করতে হয় আর কি। ঠিক আছে, কেননা মামলা মোকদ্দমা ভালো জিনিস না। এমনিতেই 37 লক্ষ মামলা কিন্তু কোর্টে পেন্ডিং আছে।
আপনার তাহলে কিন্তু আরো একটা 2-10টা পারবে। ঠিক আছে, এই একটা জিনিস। আর একটা জিনিস আমি যেটা বলে যাই সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে দেখা যায় যে অনেক গুজব হয়েছে। হ্যাঁ, গুজব কিন্তু গুজব। আমি যেটা বললাম না, আমি 25 তারিখ এবং 26 তারিখে যে কথা বলছি এটা কিন্তু হবে, আপনারা মিলাই নিয়ে একদম এইরকমই হবে যেভাবে বলছি। দেখবেন যে খুব কঠিন অবস্থা, এইরকমই হবে। এবং এই নির্বাচনে আপনারা জানেন কিনা সেটা হচ্ছে যে আমি তো সাথে ছিলাম, কোন কোন কেন্দ্রে ভোট পড়ছে 91%। 91% মানে কি? মানে অলমোস্ট সবাই ভোট দিতে গেছে। 100-র উপরে বয়স এরকম 8-10 জন কিন্তু আমি করে নিয়ে গেছি কেন্দ্রে। কি বলছি বোঝা গেছে? তার মানে এত স্বতঃস্ফূর্ত হয়েছে, মানুষ জানে গেলে আমার নাম দিতে পারতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু দেখবেন যে গুজব রয়েছে ওকে, আমাদের কেন আসছে এক লোক এসে বাংলাতে আমারে বলতেছে কি যে আমি এইবারকার প্রার্থীর এই, তো ওই কেন্দ্রে সেটা হচ্ছে যে তার অপোজিশন পার্টির বাড়ির পাশে কেন্দ্র, ওই কেন্দ্রে কোনো পুলিশ যায় নাই। আমি বললাম আপনি কি নিশ্চিত? বলে হ্যাঁ আমি নিশ্চিত। বললাম যে ভাই আমি ওই কেন্দ্রে আমি নিজেই কিন্তু 2 ঘন্টা দাঁড়াইছিলাম, কারণ জানি যে ওই কেন্দ্রে ঢুকি। ঠিক আছে, এরকম অনেক গুজব কিন্তু রটবে, কিন্তু সেই গুজবে কিন্তু আপনারা কান দিয়ে না ভাই। আমি যেমন বলছি ঠিক এইরকম নির্বাচন হবে, আপনারা মিলাই দিয়ে। ঠিক আছে, আর ফেসবুকে উস্কানি এই জিনিসটা কিন্তু আমরা গতকালকে 2টো মিটিং করছি, গতকালকেও কিন্তু এই জিনিসটা উঠছিল, আজকে উঠছে। হ্যাঁ, ফেসবুকে যদি কোনো উস্কানি অথবা গুজব, কোনো মিথ্যা প্রচারণা কেউ চালায় কারোর বিরুদ্ধে, আমরা কিন্তু আইসিটি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা নিয়ে নেব। এবং আপনারা জানেন কিনা জানি না, হ্যাঁ, আইসিটি অ্যাক্টে যদি কারো নামে মামলা হয় তাহলে কিন্তু সেই মামলা জামিন অযোগ্য মামলা, আপনি কিন্তু জামিন পাবেন না। তাহলে পাবেন না মানে পাবেনই না। ঠিক আছে, ওইটার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত, এটা কিন্তু খুব কঠিন ধারা। ঠিক আছে, তো এটা কিন্তু সবার সমর্থকদের ভাই একটু বলে দিয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে সবাই। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে আচ্ছা বিট পুলিশিং সেবা নিয়ে, হ্যাঁ, বিট পুলিশিং মানে যে কারণে আমরা বিটের অফিসার বিটের সেবা আপনাদের সাধারণ নির্বাচন এমনি যে কোনো আইনি সুবিধা দরকার হয় সবসময়, এখানে আমাদের 3 জনের নাম্বার আছে। কিন্তু এখানে আমাদের 3 জনের নাম্বার আছে, বিট অফিসারের নাম্বার আছে, আমার ওসি সাহেবের নাম্বার আছে, আমার নাম্বার আছে। ঠিক আছে, আরেকটা নাম্বার থাকা দরকার ছিল, সেটা হচ্ছে যে বলমারি থানার ডিউটি অফিসারের নাম্বার। সেই নাম্বারটা নিয়ে নেবেন আপনার কাছ থেকে। যে কোনো সমস্যা আপনাদের আইনি সেবা, পুলিশি সেবা, যখন খুশি দরকার হয় এই নাম্বার 3টা আপনাদের মোবাইলে সেভ করে রাখবেন। প্রথমে বিট অফিসারে ফোন দেবেন, কারণ সে আপনার বাড়ির পাশে থাকে, তাকে ফোন দেওয়ার সাথে সাথে সে আপনার ওইটা অ্যাটেন্ড করবে। যদি কাজ না হয় বলমারি থানায় ফোন দেবেন, তারপরেও যদি কাজ না হয় আমি তো আছি, আমি কিন্তু